হারের পেছনে মুস্তাফিজকে দোষ দিচ্ছেন না চেন্নাই। পরপর 2 ম্যাচে লখনৌর বিপক্ষে হার দেখল মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। 2টি ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশি এই পেসার। তবে এই হারের পেছনে কাটার মাস্টার নয়, অন্য কোনো কারণ দেখেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার 23 এপ্রিল রাত 8টায় আইপিএল এর 39তম ম্যাচে মাঠে নেমেছিল চেন্নাই ও লখনৌ। ম্যাচটিতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 210 রান তুলে নেয় চেন্নাই। জবাবে 19 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় লখনৌ। এই ম্যাচে বল হাতে 3 ওভার 3 বলে 51 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। শেষ ওভারে 17 রান দরকার ছিল লখনৌর। ওই ওভারে বল হাতে এসেছিলেন হাফিজ। একটি নো বল সহ 3 বল বাকি থাকতে 19 রান দিয়ে বসেন বাঁহাতি এই পেসার। এদিন প্রথম ওভারটা অবশ্য ভালো করেছিলেন মুস্তাফিজ, 1 উইকেট নিয়ে খরচ করেছিলেন মাত্র 4 রান। তবে এরপর থেকে প্রতি ওভারে ছিলেন খরচে। নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন 13 রান, তৃতীয় ওভারে 15 রান দেন মুস্তাফিজ। এমন ফর্মের কারণ জানিয়েছেন চেন্নাই অধিনায়ক। ম্যাচ শেষে ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন, হারের পেছনে অন্যতম কারণ শিশির। এই ম্যাচে শিশির অনেক বড় ভূমিকা রেখেছে। শিশিরের কারণে আমাদের স্পিনাররা তেমন অবদান রাখতে পারেননি, পেসারদেরও ভুগতে হয়েছে। মিডল ওভার পর্যন্ত আমরা খেলাটাকে নিয়ন্ত্রণে রেখেছিলাম, কিন্তু শিশির না থাকলে শেষ পর্যন্ত সেটিকে নিয়ে যেতে পারতাম। তবে এটিও খেলার অংশ, আমরা হাল ছেড়ে দেইনি, এখনো অনেক পথ বাকি আছে। এখন পর্যন্ত 8 ম্যাচে 4টি জয় ও 4টি হারে 8 পয়েন্ট পাওয়া চেন্নাই রয়েছে টেবিলের 5-এ। আর সমান ম্যাচ খেলে 10 পয়েন্ট পাওয়া লখনৌ রয়েছে 4-এ।